আজকে যারা মাহফিল এসছেন আর যারা আসেন নাই তারা সমান নয়। বলেন, যারা আসে নাই তারা সমান নয়। যারা এলাকায় থেকে যারা টাকা দিয়েছেন আর যারা দেয় নাই তারা সমান নয়। যারা দিন রাত পরিশ্রম করছেন আর যারা পরিশ্রম করে নাই এই এলাকায় আজকের মাহফিলের জন্য তারা সমান নয়। যারা জানে যারা জানে না তারা সমান নয়। যারা পড়ে যারা পড়ে না তারা সমান নয়। এই আয়াতের আলোকে আমি দু একটি কথা বলবো। আয়াত এই বিষয়ের উপর, যারা আসছে আর যারা আসে নাই, যারা জানে যারা জানে না তারা কখনো সমান হতে পারে না। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। জানার জন্য জানার জায়গায় আসতে হবে, বোঝার জন্য বোঝার স্থানে আসতে হবে। না জানলে জানে ব্যক্তির সাথে আপনার সঙ্গ দিতে হবে। এই সুন্দর প্যান্ডেল, সুন্দর পরিবেশ, এখানে যারা আসছে এটার যে স্বাদ মজা যারা বাহিরে আছে তারা পাচ্ছে না, ঠিক না? এটার একটা স্বাদ আমরা পাচ্ছি, আমরা দেখছি, আর যারা আসে নাই তারা পাচ্ছে না। এটার মধ্যে একটা পার্থক্য আছে। কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক সমান সমান নয়, সাগরের পানি, লবণাক্ত, মিষ্টান্ন, দিন রাত, সূর্য চন্দ্র, এভাবে সব কিছুর কথা আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন। এই বিষয়ের উপর ভিত্তি করে আল্লাহ পাক বলছেন যারা জানে যারা জানে না, যারা আসে যারা আসে না তারাও সমান নয়। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। হাবিব আপনি বলে দিন, 23 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার মধ্যে যারা নিজের জীবনকে পার্থক্য করতে পারে না, জান্নাত জাহান্নাম পার্থক্য করতে পারে না, সুদ হারামের সাথে হালালের সাথে পার্থক্য করতে পারে না, দিন রাত পার্থক্য করে পারে না, যারা এভাবে হক হালাল পার্থক্য করতে পারে না, যারা যেভাবে ন্যায় অন্যায় পার্থক্য করতে পারে না, আল্লাহ পাক বলছেন হাবিব আপনি তাদেরকে বলে দিন যারা জানে যারা জানে না তারা কখনো সমান হতে পারে না। যারা জানে যারা জানে না সমান হতে পারে না। যারা আসছে এখানে জান্নাতি মাহফিলে বসছে আর যারা বসে নাই তারা কখনো সমান হতে পারে না। আপনি মারা গেলে এখন জান্নাতের মধ্যে মারা গিয়েছেন, সুবহানাল্লাহ বলি। আর যারা মাহফিলের বাহিরে ঘাটে, দোকানে, গল্ফে, বিভিন্ন স্থানে বিভিন্ন অবস্থায় মারা যাচ্ছে, আর যারা এখানে মাহফিলে মারা যাবে তারা সমান হতে পারে না। এই আয়াতের আগে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন, আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদান ওয়া কাইমান ইয়াহদারুল আখিরাতা ওয়া ইয়ারজু রাহমাতা রাব্বিহ। সুবহানাল্লাহ বলি। আল্লাহ পাক বলছেন আম্মান হুয়া কানিতুন, এটা প্রশ্নবোধক। আমরা প্রশ্ন করি, প্রশ্ন কোশ্চেনের আমরা প্রশ্ন করলে প্রশ্নবোধক চিহ্ন বসে না শেষে? আল্লাহ পাক কিছু কিছু জায়গায় প্রশ্ন করেছেন, বিভিন্ন জায়গায়। ইয়াসআলুনাকা আনিল আহিল্লা, চন্দ্র সম্পর্কে প্রশ্ন করেছেন, চন্দ্র সম্পর্কে, সূর্য সম্পর্কে, দিন সম্পর্কে, ফতোয়া সম্পর্কে। ওয়ায়াস্তাফতুনাক
ফতোয়া সম্পর্কে বিভিন্ন জায়গায় প্রশ্নবোধক কোরআনের আয়াত নাজিল করেছেন। তার ধারাবাহিকতায় 23 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেছেন, আম্মান হুয়া কানিতুন মানে একেবারে নরম তবিয়তে ভদ্রতার সাথে তাকওয়া নিয়ে আল্লাহ পাকের স্মরণ নিয়ে যারা দণ্ডায়মান হবে, নামাজ পড়বে, নামাজে দাঁড়িয়ে যাবে। আনা আল-লাইল, লাইল মানে রাতের প্রথম ভাগ, যারা আল্লাহর নৈকট্য অর্জনের উদ্দেশ্যে যারা রাতের প্রথম ভাগে দাঁড়িয়ে যাবে, আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, এবং রাতের শেষ ভাগে দিনের মধ্যে রাতে যারা আল্লাহর নৈকট্য অর্জনের উদ্দেশ্যে যারা দাঁড়িয়ে যায়, আনা আল-লাইলি সাজিদা, আর যারা সিজদারত হয়, সাজিদাম ওয়া কাইমান ইয়াহদারুল আখিরা, আর আখিরাতের আল্লাহ পাকের নৈকট্য অর্জনের জন্য আখিরাতের মধ্যে আল্লাহ পাকের রাজামন্দি হাসিলের উদ্দেশ্যে যারা রাতের গভীরে দাঁড়িয়ে যায়, যারা দিনের বেলায় নামাজে যায়, আল্লাহ পাক বলছেন ওয়া কাইমান ইয়াহদারুল আখিরাতা ওয়া ইয়ারজু রাহমাতা রাব্বি, তারা আবার আল্লাহর রহমত পাওয়ার জন্য দাঁড়িয়ে যায় নামাজের মধ্যে। তারা দিনের বেলায় নামাজে দাঁড়িয়ে যায় আল্লাহর নৈকট্য অর্জনের উদ্দেশ্যে, যারা আখিরাতের শস্য আখিরাতের ফল পাওয়ার জন্য যারা দিন রাত আল্লাহ পাকের নৈকট্য অর্জনের উদ্দেশ্যে দাঁড়িয়ে যায়। এরপরে বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, হাবিব আপনি বলুন, যারা জানে আর যারা জানে না এরকম কেউ সমান হতে পারে না। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, যারা মাদ্রাসায় পড়ে আর যারা স্কুলে পড়ে তারা কি সমান? বলেন, যারা মাদ্রাসায় পড়ে আর স্কুলে পড়ে সমান কেন? মাদ্রাসায় ক্লাস 1 বলা হয়, স্কুলেও ক্লাস 1, ক্লাস 2 দুই দিকে একই সমান ক্লাস হচ্ছে না? সমান কেন হবে না? আল্লাহ পাক বলছেন, যারা মাদ্রাসায় পড়ে, যারা ক্লাস 1-এ পড়ে আর স্কুলে ক্লাস 1-এ পড়ে, সেখানে পার্থক্য হচ্ছে ক্লাস 1-এ পড়লেও মাদ্রাসার মধ্যে সেখানে সকাল বেলা যাওয়ার সময় মাতার মধ্যে মা মেয়েকে শিখাই দে, মা তুমি হিজাব পরে তুমি পর্দা পরে মাদ্রাসায় যাবা। আর স্কুলে পড়লে বলে তুমি মাথা ঢেকে রাখতে পারবে না, তোমাকে স্কাউটের মধ্যে যেতে হবে, ব্যায়াম শারীরিক ব্যায়াম শেখাতে হবে, এক্সারসাইজ করাইতে হবে অ্যাসেম্বলির মধ্যে। সেই জন্য তোমাকে মাদ্রাসার স্কুলের পোশাক পরতে হবে হাফ হাতা এরকম অর্ধেক। আর মাদ্রাসার শিক্ষা হচ্ছে তুমি মাদ্রাসায় যাওয়ার সময় তুমি হিজাব পরবে, তোমার হিজাব পর্দা সব কিছু পরিপূর্ণ হয়ে যেতে হবে। বলুন সুবহানাল্লাহ। স্কুলে গেলে আপনাকে পোশাক পরিপূর্ণ পরতে হবে না, আপনাকে বলবে শুধুমাত্র পোশাকটা এই পর্যন্ত পড়লে হবে, হাফ হাতা আদা এই পর্যন্ত পড়লে কোন ধরনের হিজাব পরে সেখানে মুখ বেঁধে কোন ধরনের ক্লাস করা যাবে না। কিন্তু মাদ্রাসায় পড়লে আমরা শিক্ষা দেখি তোমাকে হিজাব পড়তে হবে, তোমাকে পর্দা করে আসতে হবে, তোমাকে আসার সময় মা বাবাকে সালাম করে আসতে হবে। এটা হচ্ছে মাদ্রাসার শিক্ষা। আর স্কুলের শিক্ষা হচ্ছে তুমি স্কাউটে তোমাকে ব্যায়াম করাইতে হবে, ছাত্রীদেরকে তোমাকে অ্যাসেম্বলিতে গান করতে হবে, সোনার বাংলা পড়তে হবে। আচ্ছা বলেন তো, মাদ্রাসায় সোনার বাংলা আমরা পড়ি না? বলেন না, মাদ্রাসায় পড়ি না? মাদ্রাসায় অ্যাসেম্বলি হয় না, নাত হয় না? আমরা কবি নজরুলের, আমরা কবি রবীন্দ্রনাথ ঠাকুরের আমরা সঙ্গীতটা পড়ি না? কিন্তু দাঁড়ানোর মধ্যে কি আছে? বেশ কম আছে। আমরা ঢোল নিয়ে দাঁড়াই না মাদ্রাসায়, কিন্তু স্কুলের মধ্যে কি হয়?
এখানে দুল তাবলা বাজিয়ে সোনার বাংলা পড়া হয়, আর মাদ্রাসায় প্রথমে কোরআন তেলাওয়াত, এরপরে নাত রসুল, এরপরে জাতীয় সঙ্গীত। তাহলে পার্থক্য আছে কিনা বলেন না? মাদ্রাসার আর স্কুলের মধ্যে পার্থক্য আছে। তো সেই জন্য আপনাকে সিদ্ধান্ত নিতে হবে কোথায় দেওয়ার জন্য। মাদ্রাসার ছাত্ররা সোনার বাংলা পারে তো পারে না, স্কুলের ছাত্ররা যেভাবে পারে মাদ্রাসার ছাত্ররা পারে না, পারে তো। তো আপনি কোথায় দেবেন? আপনার মেয়েকে আপনি চান পর্দা সহকারে মাদ্রাসায় যাক নাকি স্কুলে যাক? আপনাকে অবশ্যই চিন্তা করতে হবে, আমার মেয়ে বড় হচ্ছে, তাকে পর্দা হিজাব আমি তাকে শিক্ষা দিতে হবে, তাকে ডিসিপ্লিনটা শিক্ষা দিতে হবে, যেভাবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজানা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। 22 নাম্বার পারার প্রথম নাম্বার পৃষ্ঠা আল্লাহ পাক বলছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, তোমরা ঘর থেকে জাহিলি যুগের জাহিলিয়াতের যেভাবে মহিলারা পর্দা ছাড়া বের হতো, যেভাবে পর্দা ছাড়া লজ্জা শরম ছাড়া যেভাবে বের হতো, ও আমার রাসূলের উম্মতরা তোমরা সেভাবে বের হবে না। কারণ ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজানা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জাহিলি যুগের মধ্যে যেভাবে বেপরদায় চলাফেরা হতো, তাহলে এই যুগের মধ্যে তোমরা সেভাবে করো না। কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ঠিক না? সেই জন্য আমাদের এখন থেকে সিদ্ধান্ত নিতে হবে, যদি স্কুলে পড়ে যদি কলেজে যেতে পারে, মাদ্রাসায় পড়ে কলেজে যেতে পারে, স্কুলে পড়ে যদি বিজ্ঞানের শিক্ষা পাই, মাদ্রাসায় পড়ে বিজ্ঞানের শিক্ষা পাই, স্কুলে পড়ে কোরআন সহি করে পড়তে পারে না, কিন্তু মাদ্রাসায় পড়ে কোরআন সহি করে পড়তে পারে, ঠিক কিনা? আর আল্লাহ রাসূল বলেছেন, স্কুলে যাওয়ার জন্য যারা বের হয় তারা আল্লাহর রাস্তায় বের হয় নাই। আমি আবার স্কুলের বিরোধিতা করছি না, সেটা মনে করবে না, পার্থক্যটা বুঝাচ্ছি। আমার কোরআনের আয়াত যেটার আলোচনা, যেটা বিষয়, সেটার পার্থক্য যারা জানে, যারা জানে না, যারা পর্দা করে, যারা পর্দা করে না, যারা নামাজ পড়ে, যারা নামাজ পড়ে না, যারা এইভাবে আদব আখলাক শিক্ষা পায়, যারা পায় না, তাদের মধ্যে পার্থক্যটা বুঝাচ্ছি। স্কুল মাদ্রাসা তো অ্যাভেলেবেল মাদ্রাসা বাংলাদেশের মধ্যে এলাকায় সমাজে হয় নাই, ঠিক কিনা? কিন্তু স্কুল তো এখনো বেশি। স্কুল কি এখনো বেশি? শতকরা এখনো একটা এলাকার মধ্যে আপনি 10টা এই তাহিরে সুন্নিয়া মাদ্রাসা আশেপাশে চতুর্দিকে স্কুল পাবেন, প্রাইমারি স্কুল, হাই স্কুল পাবেন, কলেজ পাবেন, কিন্তু মাদ্রাসা পাবেন কম, ঠিক কিনা? কিন্তু মাদ্রাসার শিক্ষায় আল্লাহ রাসূল বলেছেন, যারা ঘর থেকে বের হয়েছেন তারা আল্লাহর রাস্তায় বের হয়েছেন দ্বীন ইলম শিক্ষা অর্জন করার জন্য। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বুখারী শরীফের হাদিস প্রথম খণ্ড, বুখারী শরীফ 30 খণ্ডের মধ্যে প্রথম খণ্ড প্রথম পারার মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, মান সালাকা তরিকান সাহালাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। আল্লাহ রাসূল বলেছেন, ও আমার উম্মতেরা, তোমাদের মধ্যে যদি মান সালাকা তরিকান, যে চললো, চলাফেরা করলো, যে বের হলো, যে ঘর থেকে বিদায় নিল দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য, দ্বীনি জ্ঞান অর্জন করার জন্য যে ঘর থেকে বের হয়েছে, আল্লাহ রাসূল বলেছেন, সাহালাল্লাহু ইলাল তরিকান ইলাল জান্নাহ। আল্লাহ রাসূল বলেছেন, তার জন্য আল্লাহ পাক ইলম অর্জন করার জন্য রাস্তা সহজ করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। ঘর থেকে বের হয়েছেন, এখন আপনি সিদ্ধান্ত নেবেন আপনার ছেলে মেয়ে কি মাদ্রাসায় পড়বে। আমার রাসূল বুখারী শরীফের প্রথম খণ্ড, বুখারী শরীফের প্রথম পারার মধ্যে বলেছেন, মান সালাকা তরিকান সাহালাল্লাহু লাহু ইলাল জান্নাহ,
যে ঘর থেকে দ্বীনি জ্ঞান অর্জন করার জন্য বের হয়েছে সে জান্নাতে সে যদি মারা যায় তার জন্য জান্নাত সহজ হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। এই সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। পৃথিবীর মধ্যে কোন জ্ঞান বিজ্ঞানের বইকে শিক্ষা অর্জন করলে, অপরকে শিক্ষা দিলে তাকে শ্রেষ্ঠ বলা হয় নাই, কিন্তু আমার রাসূল বলেছেন খায়রুকুম, সুপারলেটিভ ডিগ্রি, খায়রুকুম ইসমে তাফজিল, সে অনেক অনেক উত্তম, সে অনেক ঊর্ধ্বে যে কোরআন শিখে আর অপরকে শিক্ষা দেয়। পৃথিবীর মধ্যে ওই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ। বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, আমি বলতে চেয়েছিলাম যারা আসছে যারা আসে নাই তারা সমান নয়, যারা জানে না তারা সমান নয়। কেন? কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় আল্লাহ পাক উদাহরণ এক্সাম্পল দিয়েছেন। 22 নাম্বার পারার 16 নাম্বার পৃষ্ঠার মধ্যে আল্লাহ পাক 15 নাম্বার পৃষ্ঠার মধ্যে বলেছেন, ওয়ামা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর। 22 পারার 15 নাম্বার পৃষ্ঠা আল্লাহ পাক বলছেন, ওয়ামা ইয়াস্তাবিল আ'মা, সমান হতে পারে না অন্ধ। কে সমান নয়? কে? অন্ধ। ওয়াল বাসীর, যাকে চক্ষু দৃষ্টি দিয়েছে, যে কোরআন দেখে দেখে পড়তে পারে, যে পড়তে পারে না, অন্ধ, সে কখনো সমান হতে পারে না। বলুন সুবহানাল্লাহ। আরবের মধ্যে একজন কোরআনে হাফেজ ছিল, অন্ধ। তাকে জিজ্ঞেস করা হয়েছে, হাফেজ সাহেবকে জিজ্ঞেস করা হয়েছে, যদি তোমার চক্ষু আল্লাহ পাক এখন খুলে দে, তুমি সর্বপ্রথম পৃথিবীর মধ্যে কোন জিনিসটা দেখবে? সে বলছে, পৃথিবীর মধ্যে আমার মধ্যে শ্রেষ্ঠতম হচ্ছে আমার মা বাবা, আমার ছেলে সন্তান। আমি আমার মায়ের মুখ দেখব না, আমার বাবার মুখ দেখব না, আমি আমার ছেলে সন্তানের মুখ দেখব না। যদি আল্লাহ পাক আমাকে সর্বপ্রথম যদি আমার চক্ষু দৃষ্টি দে, আমি সর্বপ্রথম যে কোরআন না দেখে হেফজ করেছি, মুখস্থ করেছি, আমি সর্বপ্রথম কোরআনের সুন্দর সুন্দর জান্নাতি অক্ষরগুলা আমি প্রথম দেখব। বলুন সুবহানাল্লাহ। এই জন্য বলেছেন, ওয়ামা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, যারা অন্ধ আর যারা দেখে তারা সমান। ওয়ালা যুলুমাত ওয়ালা নূর, রাত আর নূর কখনো সমান হতে পারে না। যারা জানে না তারা সমান হতে পারে না। মাদ্রাসায় পড়লে আপনি মাসআলা জানবেন, ষষ্ঠ শ্রেণীতে পড়লে উজুর ফরজ কয়টি, নামাজের ওয়াজিব কয়টি, উজু ভঙ্গের কারণ কয়টি, নামাজের মুস্তাহাব কয়টি, সেগুলা শিক্ষা দেওয়া হচ্ছে। বর্তমান সমাজে সময়ে স্কুলের মধ্যে এমন কোন বই নেই যেখানে উজুর ফরজ সম্পূর্ণ শিক্ষা দেওয়া হবে, প্র্যাকটিক্যাল, যেখানে কোরআন তেলাওয়াত সহিহ শুদ্ধভাবে শিক্ষা দেওয়ার কোনো ব্যবস্থা নেই। বলেন না, ব্যবস্থা থাকবে কোত্থেকে? স্কুলে যাওয়ার সময় তো পবিত্রতার কোন অবস্থায় তো থাকে না, ঠিক না? সেখানে কোনো নামাজের ব্যবস্থাও থাকে না, কোন ইমামের ব্যবস্থা থাকে না, কোন ইবাদতখানার ব্যবস্থা থাকে না। আর যাওয়ার সময় কিভাবে আর উযু নিয়ে কোরআন শরীফ শিক্ষার উদ্দেশ্যে যাবে? বলেন না। সেই জন্য আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, ওয়ামা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর ওয়ালা যুলুমাত ওয়ালা নূর ওয়ালা যিল্লু ওয়ালাল হারুর। এই কোরআনের মধ্যে 22 পারার 15 নম্বর পৃষ্ঠা 16 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেছেন দিন রাত সমান নয়। সেখানে বলেছেন মিষ্টান্ন পানি আর সাগরের সাধারণ পানি, লবণাক্ত পানি সমান নয়। 28 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেছেন লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ,
বান্দা যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা কখনো সমান হতে পারে না। সেই জন্য জান্নাতের নিশানা পাওয়ার জন্য, শিক্ষা অর্জন করার জন্য, জান্নাতের সুঘ্রাণ পাওয়ার জন্য আপনাকে যেখানে সুঘ্রাণ আছে সেখানে আপনাকে যেতে হবে, ঠিক কিনা? সেই জন্য এখন সময় এসেছে আপনার ছেলে মেয়ে সন্তানকে মাদ্রাসায় ভর্তি করার এখন থেকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, ঠিক কিনা? এখন আধুনিক সমন্বয়ে, শিক্ষার সমন্বয়ে মাদ্রাসা শিক্ষা ডেভেলপ হচ্ছে দিন দিন। সেই জন্য আপনারা তাহরিয়া সুন্নিয়া মাদ্রাসায় আপনারা ভর্তি করান। স্কুলের যে জ্ঞান সেখানে বিজ্ঞান, সায়েন্স, আর্টস, কমার্স মাদ্রাসায় আছে। আপনাকে তফাৎ ডিভাইড করার কোনো সুযোগ নেই। সব জ্ঞান বিজ্ঞান মাদ্রাসা, স্কুল, কলেজ সমান তালে চলে। মাদ্রাসায় পড়ে ইউনিভার্সিটিতে পড়ে, মাদ্রাসায় পড়ে কলেজে যাই, স্কুলে পড়ে কলেজ যাই, স্কুলে পড়ে ভার্সিটিতে যাই। আপনার ছেলে সন্তানও মাদ্রাসায় পড়ে যেতে পারবে। সেই জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি, আগামী 25শে ডিসেম্বর মাদ্রাসায় ভর্তি পরীক্ষা এখন থেকে আপনারা সহিহ বিশুদ্ধ কোরআন মাসালা মাসাইল দিন শিক্ষা অর্জন করার জন্য মাদ্রাসা আপনার ছেলে সন্তানকে দেবেন। এবং আগামী 28 ডিসেম্বর মাদ্রাসা সালানা জলসা আপনাদের এই সার্বিক সহযোগিতা এখান থেকে গাউসিয়া কমিটির ভাইরা, থানা, ইউনিয়ন, ওয়ার্ড শাখা সবাই একসাথে কাজ করে যাচ্ছে। আপনাদেরকে উদাত্ত আহ্বান জানিয়ে, দাওয়াত জানিয়ে আমার অগুচালো বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।